21, 22, 23, 25 সাল সব ফুরফুরা দ্বিতীয় তীর্থস্থান এ সাল সব হয়ে আসছে। প্রায় কিছু কম বেশি 100 বছরের গায়ে এই সাল সব ফুরফুরা পীর অলিরাম মুজাজ্জামান দাদা হুজুর পীর রহমতুল্লাহ কায়েম করে সাল সব। আগামী মার্চ মাসের 5, 6, 7 বাংলা হচ্ছে 21, 22, 23, 25 সাল সব। বাংলা তারিখ হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি। এই তারিখে সাল সব বাংলা আসাম এপার ওপার বাংলা আসামের মানুষ লক্ষ লক্ষ তীর্থযাত্রী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দরবার শরীফে এসে থাকে। অনেকে তিনি আত্মশুদ্ধির জন্য দরবারে আসে। এই সাল সবে কোরআন খতম হয়, সব রেসানি হয়, মাসলা মাসাইলের বিষয়ে আলাপ আলোচনা হয় এবং এই সাল সবে তীর্থযাত্রী আসে, যেমন টয়লেট, পেশাবখানা এবং মানুষের যে পানির ব্যবস্থা খুবই অসুবিধা হয়ে যায়। এই রাজ্য সরকার গঙ্গাসাগর মেলা আছে হিন্দু ভাইদের, সেখানে কোটি কোটি টাকা খরচা করে, আর ফুরফুরা দরবার শরীফে কিঞ্চিত পয়সা দেয়, যে পয়সাটা ধরতে গেলে কোনো কাজই লাগে না। আর ভোটের সময় সংখ্যালঘু মানুষের ভোটের জন্য বাড়ি বাড়ি যাচ্ছে, ভোট দেওয়ার জন্য চলে যাচ্ছে, ভোট নেওয়ার জন্যে। কিন্তু তীর্থযাত্রী যে একটা ধর্মীয় স্থান যেটা লাগে, মানুষজন আসে তাদের জন্য দিয়া থোয়া, এখানেও এই রাজ্য সরকারি বিভাজন করে চলেছে। আমি বলতে চাই, আগামীতে ফুরফুরা শরীফে আসবেন, আপনার সকলে রাস্তাঘাটে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, আপনারা ধীর স্থিরভাবে আসবেন। কোনো রকম রাস্তাতে আপনারা উল্টোপাল্টা ব্যবহার কারোর সঙ্গে করবেন না, কেন আপনারা আসছেন মুজাজ্জামান দাদা হুজুর পীর রহমতুল্লাহ দরবার শরীফে আসছেন এবং এখানে এসে আপনার দোয়া নিয়ে যাবেন, 3 দিন থাকবেন। তীর্থযাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ফুরফুরা পীর সাহেবরা পীরজাদারা আমরা করে থাকি, লক্ষ লক্ষ মানুষের তার ব্যবস্থা করে থাকি আমরা। বিশাল একটা খরচ, সেটা আমরা করে থাকি। আপনারা সকলে আসবেন, কিন্তু যেটুকুন দরবারে আমাদের পাওয়ার দরকার দ্বিতীয় তীর্থস্থান হিসাবে, সেই তীর্থস্থানকে এই রাজ্য সরকার বঞ্চিত করে রেখেছে, আড়িয়ে বেরিয়ে যাচ্ছে, এড়িয়ে খেয়াল করে না। এটা এই ধরনের কার্যকলাপ করে যাচ্ছে। তবে মানুষ জানে, বুঝলেন, ধর্মীয় ব্যাপার, এটা তীর্থস্থানের জন্য আমাদের প্রয়োজন করার দরকার এগুলো। তবে বাংলার মানুষ এই দ্বিচারিতা, এই যে বিভাজনটা বাংলার মানুষ বুঝে ফেলেছে। আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আসবেন। আমার তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, সালাম। দরবার শরীফে আপনারা আসবেন, দোয়া দেওয়ার জন্য সব আসবেন। মহিলারা 21, 22, 23 ফাল্গুনে আসতে পারে, কোনো বাধা নেই, শরীয়তে কোনো নিষেধ নেই।
পর্দার সঙ্গে হেফাজতের সঙ্গে আসতে পারে। কিন্তু 21, 22, 23 ইসাল সাহেব 3 দিন ইসাল সাহেবে লোকের গ্যাদারিং, লোকের চাপ খুব, মা বোনেরা এসে গেলে বসার জায়গা ঠিক মতো দিতে পারা যায় না, কষ্টভাবে হাঁকে বেরোতে পারবে না বাড়ির ভিতর থেকে। যার কারণে আমরা বলি এই 3 দিন ইসাল সাহেবে এটা না আসাটাই ভালো আপনাদের। কি বলেন? শরীয়তে মানা নেই, আসতে পারবে না এরকম কোনো কথা নেই, এরকম কোনো কথাবার্তা না। আমার দাদা পীর রহমতুল্লাহ 5 বলে জাননে। কি বলেন? কিন্তু একটাই কারণ মনে রাখবেন, আমরা যে মানা করি ওই 3 দিন ইসাল সাহেবের জন্যে, অন্য ইসাল সাহেব ফুটপাথে যত সময় এসছে যাতে আসবে, যে 3 দিনের জন্য এইটাই বলি যে লোকজন যে চাপ থাকে, মা বোনেরা খুব কষ্ট পাবেন, তাদের ঠিক পরিষেবা আমরা দিতে পারি না মা বোনেদের। যার কারণে আমরা নিষেধ করি ইসাল সাহেবের আগে কিংবা পরে আপনারা আসবেন, কোনো ব্যাপার নেই। শরীয়ত মোতাবেক অনুযায়ী, আইন অনুযায়ী মেয়েরা মক্কা শরীফে হজ করতে যাবেন, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, পরিষেবার ব্যবস্থা আছে, জায়গা বড়। আমার এখানে জায়গা ছোট ছোট, হেফাজতের সঙ্গে মক্কা শরীফে হজ করতে যাবে, ইসলামের বিধান। নরনারী, মেয়ে ছেলে বেটা ছেলে উভয়ের জন্য এলেম শিক্ষা করা ফরজ। মেয়েরা যাবে দিন শিক্ষার জন্য, ইসলাম শিক্ষার জন্যে, পর্দা প্রসিতার সঙ্গে ফুরফাসার দরবারে আসবে এবং ফুরফাসে পীর আম্মাদের কাছে বসে সবকাদি নিয়ে যাবেন। কি বুঝলেন? মাসলা মাসাল জেনে যাবেন, কোনো অসুবিধা নেই, চলবে যায়। যেমন পয়লা অগ্রহায়ণ ফুরফুরা দরবার শরীফে ফুরফুরা পড়তেছে আদি বিজয়বীর আমার 18 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশের ইসালে সব হয়। আলাউদ্দিন খিলজি 696 হিজরিতে ফুরফুরা ফতেহ হয়েছিলেন। সেই ইসাল সাহেব আমার এই ফুরফুরা দরবারে, আমার এই মেহমানখানায় পয়লা অগ্রহায়ণ হয়ে থাকে। হাজারে হাজার মেয়ে ছেলে, তারা বেটা ছেলে আছে, হাজারে হাজার মেয়ে ছেলে তারা এখানে এসে মাগরিব বাদ পয়লা অগ্রহায়ণ জিকিরের মজলিসা ধরে দোয়া চেয়ে সবর সানি করে যে যার বাড়ি চলে যায়। কোনো অসুবিধে নেই, আসতে পারেন। বলা আছে, হুকুম দেওয়া আছে, আসবেন, কোনো অসুবিধে নেই।